আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে কুরআনে কারীমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। শত কোটি দরুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যার উম্মত হিসেবে আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেছেন। আজকে কুরআনে কারীমের সূরা বাকারার 261তম আয়াত থেকে আমরা আলোচনা শুনব। আমরা সূরা বাকারার আলোচনার একদম শেষ প্রান্তে আছি। সূরা বাকারার মাঝে মহান রব্বুল আলামিন মানুষ হিসেবে আমাদের উপর যে সমস্ত জিম্মাদারি, যে সমস্ত কর্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন তার আলোচনা করছেন। ব্যক্তিগত বিভিন্ন হুকুম আহকাম, পারিবারিক বিভিন্ন হুকুম আহকাম, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন হুকুমগুলো আলোচনা করছেন। এখন একদম শেষ প্রান্তে এসে দুইটা বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব আমাদের সামনে আল্লাহ তাআলা পেশ করতেছেন। একটা হলো আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি মহাব্বত নিজের জানের চাইতে এবং নিজের মালের চাইতে বেশি হইতে হবে। বান্দার আল্লাহ তাআলার হুকুমে জান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, মাল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমার জান এবং মালের চাইতে যখন আল্লাহর মহাব্বত, আল্লাহর হুকুমের গুরুত্বটা আমার কাছে বেশি থাকবে, তখন ঈমানের দাবিতে, ঈমানের প্রত্যেকটা তাকাজা পূরণে আমি নিজেকে উপস্থিত করতে পারবো, নিজেকে উপস্থাপন করতে পারবো। কারণ এই দুইটা বিষয় এমন, একটা জানের মহাব্বত আর আরেকটা হলো মালের মহাব্বত। এই দুইটা জিনিসের প্রতি মহাব্বত মানুষদেরকে আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে সরিয়ে বিশেষভাবে এই দুইটা বিষয়, যে জানের চাইতেও আল্লাহর মহাব্বতটা বেশি হওয়া চাই, নিজের সম্পদের চাইতেও আল্লাহর মহাব্বতটা বেশি হওয়া চাই। তো এই সূরা বাকারার
261তম আয়াত থেকে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলার দ্বীনকে সমুন্নত করার জন্য নিজের জান এবং নিজের মাল এই দুইটা জিনিসকে কুরবানি দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। যদিও জান এটা তোমার, কিন্তু এই জানের মালিক কে? আল্লাহ। এই জানের মালিক তো আল্লাহ। যেহেতু জানের মালিক আল্লাহ, আল্লাহর উপরই এই জানের রাজত্ব, এই জানকে আল্লাহ তাআলার হুকুমের সামনে পেশ করে দাও। আর তোমার কাছে যে মাল, এই মালটাও তো তোমার না, এই মালেরও মালিক আল্লাহ। এই মাল তোমাকে আল্লাহই দিছেন, আবার আল্লাহ এই মাল তোমার কাছ থেকে যদি ইচ্ছা করে নিয়েও যেতে পারে। তাই এই জান এবং মালকে আল্লাহ তাআলার হুকুম মতো, হুকুমের সামনে এই দুইটাকে উপস্থাপন করো। আর আল্লাহ তাআলার জন্য যখন নিজ মালকে উপস্থাপন করা হবে, যেই মালটা আল্লাহ তাআলার কাছে দেওয়া হলো, এখান থেকে প্রফিট আসবে, এই মালটা দামি হয়ে গেল। যে মালটা আল্লাহর কাছে জমা রাখা হলো, এটাই আসলে কামাই। যে মালটা আল্লাহর কাছে জমা রাখা হলো, আল্লাহকে দেওয়া হলো, এই মালটাই আসলে তুমি তোমার নিজের জন্য কামাই করো। দেখেন খুব সুন্দরভাবে আল্লাহ বুঝাচ্ছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যে সমস্ত ব্যক্তিরা নিজেদের ধনসম্পদকে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহর পথ আসলে কোন পথ? দেখেন, দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন অনুযায়ী যখন আমি আমার পরিবারের পিছনেও সম্পদকে ব্যয় করব, এটাও আল্লাহর পথে ব্যয় হিসেবেই গণ্য হবে। আমি ঘরে সম্পদ খরচ করতেছি কিন্তু আল্লাহর হুকুম মতো, এটাও আল্লাহর পথে সম্পদ ব্যয় করা। আর যখন ইসলামের জন্য সম্পদ ব্যয় করতেছি কিন্তু আল্লাহর হুকুম মতো করতেছি না, আমি ইসলামের জন্যই সম্পদ ব্যয় করতেছি কিন্তু আল্লাহর হুকুম মতো করছি না, আমি টাকা দিচ্ছি, হুজুরকে দিচ্ছি কিন্তু আল্লাহর হুকুম মতো দিচ্ছি না, তো এই যে আমি দিলাম, এটার কোনো প্রতিদান পাওয়া যাবে না। আসলে জানতে হবে আল্লাহর হুকুম কি, কোথায় ব্যয় করতে হবে, কিভাবে ব্যয় করতে হবে। কোরআনে কারীমের মাঝে এই সূরা বাকারায় এই আলোচনাটা হয়েছে যে সম্পদ আসলে কোথায় ব্যয় করলে এই সম্পদটা আল্লাহর পথে ব্যয় হয়, আল্লাহকে সন্তুষ্ট করা যায়। তাই ইসলাম, আল্লাহ তাআলার হুকুম, এটা আমাদেরকে জানতে হবে, সেই অনুযায়ী মানতে হবে। আমি আমার ইচ্ছা মতো ব্যয় করলাম, এটা তো আল্লাহর পথে ব্যয় হইল না। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা নিজেদের কামাই করা সম্পদকে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সম্পদটাকে যারা ব্যয় করে, আল্লাহ বলতেছেন কামাসালি হাব্বাতিন, কামাসালি হাব্বাতিন, আল্লাহর হুকুম মতো ব্যয় করলে এই সম্পদটা দামি হয়ে গেল। এই সম্পদটা কি হয়ে গেল? দামি হয়ে গেল। কেমন দামি? বলতেছে এই সম্পদটা এত দামি, যদি বুঝতে চাও বুঝার চেষ্টা করো। একটা বিচি, একটা দানা, একটা শস্য দানা, একটা শস্য দানার কথা চিন্তা করো। একটা বীজ, একটা বীজ, একটা ধান, একটা শীষ। আম্বাতাত সাবআ সানাবিলা, একটা বীজ যখন আল্লাহর জমিনের মাঝে তুমি বপন করলে, একটা বীজ তুমি যখন আল্লাহকে দিলে, আল্লাহকে যখন একটা বীজ তুমি দাও, আম্বাতাত সাবআ সানাবিলা, দেখো আল্লাহকে যখন একটা দাও, সেই একটা বীজ থেকে 60টি শীষ উৎপন্ন হয়। কয়টা? 60টা। একটা বীজ তুমি দিছো, একটা বীজ থেকে 60টা শীষ, 60টা শীষ উৎপন্ন হয়। অথচ তুমি বীজ দিছো কয়টা?
একটা। ফি কুল্লি সুম্বুলা, আর এই যে 60টা শীষ উৎপন্ন হয়, দেখো এই 60টা শীষের প্রত্যেকটা শীষের মাঝে থাকে মিআতু হাব্বাতিন, 100টি করে দানা। কতটি করে দানা থাকে? 100 করে দানা থাকে। তাই তুমি তো আল্লাহকে দিয়েছো একটি দানা। কয়টা দানা দিছো? একটি দানা। তুমি যে আল্লাহকে একটি দানা দিছো, সেই একটি দানা থেকে 60টা শীষ, 60টা শীষের একটা শীষের মাঝে কিন্তু আল্লাহ তাআলা দানা দিয়েছেন 100টি করে। সুতরাং একটি দানা থেকে তুমি কিন্তু 700টি দানা পেলে। কয়টা দানা পাইলা? 700টি দানা পেলা। তা আল্লাহকে যখন তুমি 1 টাকা দাও, তা আল্লাহ তাআলা একের বিনিময়ে কত দেন? 700 দেন। 700 দেন। এটা হলো আল্লাহকে দেওয়া হলে তার বিনিময়টা আল্লাহ তাআলা এভাবে দেন। এটা আল্লাহর সিস্টেম। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, এটা তো আল্লাহর সাধারণ সিস্টেম। এটা আল্লাহর সাধারণ সিস্টেম। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ তিনি বান্দার হাল যখন দেখেন, বান্দার মোহাব্বত যখন দেখেন, বান্দার প্রেমকে আল্লাহ যখন দেখেন, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তিনি সেই একটি দানাকে কিন্তু 7 না 700 না, এটাকে আরো বহু গুণে বৃদ্ধি করে দিতে পারেন। লিমান ইয়াশা, যার জন্য তিনি ইচ্ছা করেন। আল্লাহ যার জন্য ইচ্ছা করেন, যে আল্লাহর কাছে যত চায়, যে আল্লাহকে যত বেশি ভালোবাসে, আল্লাহ তাআলা তার প্রতিদানটা আরো বহুগুণ বাড়িয়ে দেয়। তাই তুমি সম্পদটা খরচ করতে পারো, সম্পদটা তোমার কামাই করা সম্পদ। এখন তুমি যদি বলো কামাই করছি আমি, এটা কিভাবে খরচ করব, এটা আমার ব্যাপার, ঠিক আছে, এটা তোমার ব্যাপার। তুমি তোমার সংসারে খরচ করতে পারো, তোমার স্ত্রীর পিছনে খরচ করতে পারো, তোমার সন্তানের পিছনে খরচ করতে পারো। এর দ্বারা তোমার স্ত্রীর চাহিদা পূরণ হবে, তোমার সন্তানের চাহিদা পূরণ হবে, তোমার নিজের চাহিদা পূরণ হবে, তোমার দেশকে দিবা, দেশের চাহিদা পূরণ হবে, তোমার সমাজকে দিবা, সমাজের চাহিদা পূরণ হবে, তোমার অধীনস্থদেরকে দিবা, তোমার অধীনস্থদের চাহিদা পূরণ হবে। কিন্তু তুমি কিন্তু এর কোনো প্রতিদান পাবা না। যখন তুমি তোমার ইচ্ছা মতো দিবা, তখন এর কোনো প্রতিদান তুমি পাবা না। কিন্তু যখন আল্লাহর হুকুম মতো দিবা, সম্পদটা যখন আল্লাহর হুকুম মতো ব্যয় হবে, আল্লাহর হুকুম মতো সম্পদটা ব্যয় হলে তোমার স্ত্রীর চাহিদাও মিটবে, তোমার আমলনামার মাঝে নেকিও হবে, তোমার সন্তানের চাহিদাও মিটবে, তোমার আমলনামার মাঝে নেকিও হবে, তোমার অধীনস্থদের চাহিদা মিটবে, তোমার সমাজের দুস্থ গরিব মানুষদের চাহিদা মিটবে। সাথে সাথে তোমার আমলনামায় একটা টাকা আল্লাহ তাআলার হুকুম মতো ব্যয় করার বিনিময়ে তুমি কিন্তু কমপক্ষে 700 করে নেকি পাওয়া যাবে। কমপক্ষে 700 করে নেকি পাওয়া যাবে, শুধুমাত্র আল্লাহর হুকুমটা মানার কারণে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহু ওয়াসিউন আলিম। বলতেছে আল্লাহ তিনি তো উদার হস্ত। আল্লাহ তিনি কি? উদার হস্ত। আল্লাহ দেওয়ার ক্ষেত্রে উদার। আল্লাহ তো সংকীর্ণ না। আল্লাহর দেওয়ার মাঝে কি নাই? কৃপণতা নেই। কৃপণতা আছে? আল্লাহ এটাই বলতেছেন আমি তো উদার, আমি দেওয়ার জন্য প্রস্তুত, তুমি নিতে আসো। আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, তুমি নিতে আসো, তুমি নেওয়ার জন্য আসো, তুমি আমার হুকুম মতো পথে আসো, আমি দেওয়ার জন্য প্রস্তুত। আলিমুন, আল্লাহ তিনি সবকিছুই জানেন। তুমি যখন আল্লাহকে দিবা, আল্লাহর কিন্তু জানা আছে কেন তুমি দিছো, তোমার দেওয়ার উদ্দেশ্যটা কি, আল্লাহ কিন্তু জানেন। জানেন না? আল্লাহ জানেন না? এক তো আল্লাহ দিবেন উদার, আল্লাহর মাঝে দেওয়ার ক্ষেত্রে কোনো সংকীর্ণতা নেই, এক প্রথম কথা। দ্বিতীয় কথা, দিবেন যে আমার যেটা প্রয়োজন এটা তো আল্লাহ জানে না। আল্লাহ তোমার যেটা প্রয়োজন ওইটাই জানে, ওইটাই জানে। আর যেটা তোমার প্রয়োজন
আল্লাহ ওইটাই তোমাকে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তিনি উদার হস্ত, আলিমুন তিনি সর্বজ্ঞ। একটু তিনি উদার আর তিনি সব জানেন, জানেনও তিনি কোথায় কি প্রয়োজন এই ব্যাপারে তার জানাও আছে। দ্বিতীয় বিষয়, এই তো গেল দানের ফজিলত, কিন্তু এই দানটা কবুল হওয়ার জন্য শর্ত আছে। এই তো দানের ফজিলত গেল, আল্লাহ তাআলার হুকুম মতো খরচ যদি করা হয় এর ফজিলত তো এত বেশি, কিন্তু খরচটা আল্লাহ তাআলার হুকুম মতো হতে হবে, ঠিক না? আল্লাহর হুকুম মতো হতে হবে। শর্ত কি? শর্তটার আলোচনা আসতেছে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে নিজেদের কামাই করা সম্পদকে খরচ করে, আল্লাহর হুকুম মতোই খরচ করলো। আল্লাহ যা বলেছেন, যেই খাতে বলেছেন, যেইভাবে বলেছেন সেইভাবেই খরচ করলো। সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না, আল্লাহ বলতেছেন অতঃপর সে যা খরচ করেছে সে তার পরে কোনো খুঁটা দিল না। খরচ করার পরে খুঁটা দিল না। কি দিল না? খুঁটা দিল না। ওয়ালা আযা, কষ্টও দিল না। দুইটা কাজ করা যাবে না। এক নাম্বার দিতে হবে, দেওয়ার পরে কষ্ট দেওয়া যাবে না, দেওয়ার পরে খুঁটা দেওয়া যাবে না। যদি খুঁটা দেওয়া হয়, যদি কষ্ট দেওয়া হয়, তাহলে দেওয়াটা নষ্ট হয়ে গেল। আপনি যে দিলেন, আপনি দেওয়ার পর যেই খুঁটা দিলেন আপনার দেওয়াটা নষ্ট হয়ে গেল। আপনি যে দিলেন, দেওয়ার পরে যেই আপনি কষ্ট দিলেন আপনার দেওয়াটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। তো এই বলা হচ্ছে এক নাম্বার আল্লাহর হুকুম মতো দিতে হবে। দেওয়ার পর দুইটা বিষয়। প্রথম বিষয় হলো দেওয়ার পরে এই যে দিলাম এরপরে খুঁটা দেওয়া যাবে না। দ্বিতীয় বিষয়, কষ্ট দেওয়া যাবে না। এই দুইটা কাজকে যারা পরিহার করবে আল্লাহ তাদের ব্যাপারে বলতেছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তারাই কিন্তু তাদের রবের কাছ থেকে প্রতিদান পাবে। তাদের জন্য রয়েছে তাদের প্রভুর কাছে তাদের এই দানের প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, কারণ তাদের দানটা নষ্ট হয় নাই। তাদের দানটা কি হয় নাই? নষ্ট হয় নাই, কারণ তারা দেওয়ার পরে খুঁটা দেয় নাই যে তুমি আমার সাথে এই আচরণ করলা, আরেকবার যাকাত নেওয়ার জন্য আইসো, আরেকবার যাকাত নেওয়ার জন্য আইসো। বিপদে পড়লে তো ঠিকই আসো, বিপদে পড়লে তো ঠিকই আসো। এখন বিপদ গেছে আর এখন তুমি চিনো না, এটা বলা যাবে না। এই কথাগুলো বলা যাবে না, কারণ আপনি তো তার জন্য দেন নাই, আপনি দিচ্ছেন কার জন্য? আল্লাহর জন্য। এখন সে আপনাকে পরবর্তীতে সেলুট দিল কি দিল না, পরবর্তীতে আপনাকে সালাম দিল কি দিল না, আপনার কথা মতো সে কাজ করলো কি করলো না, এটা তো পরের সাবজেক্ট। এটা তো পরের সাবজেক্ট। আপনি তো তাকে দান করেছেন, সে আপনার কথা মতো উঠবে বসবে, এই জন্য তো দান করেন নাই। যদি ওই জন্যই দান করেন তাহলে এটা পাইলে পাইলেন, না পাইলে নাই। কিন্তু আল্লাহর কাছে কিছু পাবেন। আল্লাহর কাছে পাওয়ার জন্য শর্ত হলো খুঁটা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তা নেই। তাদের ভয়ও নেই, তাদের চিন্তাও নেই। এখন দেখেন গুরুত্বপূর্ণ একটা কথা বলা হচ্ছে, কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা। কয় তুমি সদকা করেছো, তুমি দান করেছো, কিন্তু দান করার পর যখন তুমি কষ্ট দিলে, তুমি যখন কষ্ট দিলে তোমার দানটা নষ্ট হয়ে গেল। তুমি যদি তাকে দান না করে তার কাছে ক্ষমা চাইতে অথবা উত্তম কোনো কথা বলে তাকে বিদায় করে দিতে, ওইটাই তো তোমার জন্য ভালো ছিল।
আপনার কাছে একজন মানুষ চাইছে, আপনি তারে বললেন ভাই ক্ষমা করে দেন, দিতে পারুন না আপনি। অথবা তাকে বললেন যে ভাই এখন আমার কাছে নাই, আমি দিতে পারবো না। বলেন, উত্তম ভাবে বলেন যে অন্য কোথাও যাও, ভাই আমার কাছে নাই। এটা ভালো, বলা হচ্ছে এটা ভালো। দেওয়ার পর তুমি যে খুঁটা দিচ্ছ, দান করার পর তুমি যে তাকে কষ্ট দিচ্ছ, এর চাইতে তাকে দান না করে তুমি যদি তাকে দুইটা সুন্দর কথা বলতে, তুমি যদি তাকে দুইটা উপদেশ দিতে, অথবা তুমি যদি তাকে ক্ষমা করে দিতে, এটাই তোমার জন্য ভালো ছিল। এখন যে দান তুমি করলে, তোমার সম্পদ তো ঠিকই খরচ হলো, কিন্তু তার কোনো বিনিময় তুমি আল্লাহর কাছে পাবে না। এখন বলা হচ্ছে আল্লাহু গানিয়ুন, দেখো আল্লাহ কিন্তু অমুখাপেক্ষী, আল্লাহ কিন্তু অমুখাপেক্ষী। হালিমুন, আল্লাহ কিন্তু সহনশীল। আল্লাহর কাছে কিন্তু ধৈর্যের অনেক দাম, আল্লাহর কাছে ধৈর্য ধরার অনেক দাম। আর আল্লাহর কাছে কিন্তু আল্লাহ কিন্তু অমুখাপেক্ষী। আল্লাহ কি অমুখাপেক্ষী? তুমি আল্লাহকে কি মুখাপেক্ষী মনে করো? আল্লাহ তো অমুখাপেক্ষী। তাই তুমি যাকে দান করছো, তুমি যাকে দান করছো, এটা খেয়াল রাখতে হবে, তাকে মর্যাদার সাথে সম্মানের সাথে তাকে দান করতে হবে। কারণ তাকে দান করে তুমি আল্লাহকে সন্তুষ্ট করছো। তুমি যাকাত দিচ্ছ, ইসলামের এক ফরজ বিধান যাকাত দেওয়া। কাকে দিচ্ছ? গরিবকে দিচ্ছ। এক গরিব যদি তোমার যাকাত গ্রহণ না করে, আল্লাহ তাআলার হুকুম তোমার উপর যাকাত দেওয়া, তুমি কোথায় দিবে? দিতে পারবে না তো। তুমি নামাজ আল্লাহর ফরজ বিধান, এই ফরজ বিধান পালন করার জন্য মসজিদে আসো। মসজিদটা কত দামি! মসজিদ আর তোমার ঘর কি এক সমান? আল্লাহর ঘর মসজিদ আর তোমার ঘরের কি সমান দাম? সমান দাম। আল্লাহ তাআলার হুকুম রমজান মাসের রোজা রাখা, রমজান মাস আর বাকি 11 মাস কি সমান? আর বাকি 11 মাস সমান কেন? রমজান মাসে আল্লাহর একটা ফরজ বিধান পালন করা হয়, মসজিদ আল্লাহর ফরজ বিধান পালন করা হয়। আর যারা সমাজের দরিদ্র, এতিম এবং দুস্থ মানুষ, তাদেরও অনেক দাম। এরা আর সমাজের অন্য 10টা ধনী মানুষ সমান না। কারণ তুমি যদি আল্লাহর ফরজ বিধান এই যাকাতকে পালন করতে চাও, তোমাকে কার কাছে যেতে হবে? এই গরিবের কাছে যেতে হবে। তুমি ধনীর কাছে যদি ধর্ণা দাও, এই ধনীর কাছে যদি তুমি সারাদিন তাকে সহযোগিতা করো, তোমার যাকাত কিন্তু আদায় হবে না। তাই একটা মসজিদের যত দাম, একটা রমজান মাসের যত দাম, একটা গরিবের দাম কিন্তু তার চাইতে কম না। কারণ মসজিদের দাম কেন? নামাজের কারণে মসজিদের দাম। রমজানের দাম কেন? রোজার কারণে রমজানের দাম। সুতরাং যাকাত এটাও তো ফরজ বিধান, এটা পালন তোমাকে করতে হয় কোথায়? সমাজের দরিদ্র গরিব মানুষগুলোর কাছে তোমাকে যেতে হয়, তারাও অনেক দাম। তাই তাদের কাছে যাও। নামাজ পড়ার জন্য যেমন মসজিদে আসো, যাকাতটা দেওয়ার জন্য তাদের দুয়ারে দুয়ারে যাও। তাদেরকে ডাইকা আইনো না, তাদেরকে অপমান করো না, তাদেরকে কষ্ট দিও না। এটাই বলা হচ্ছে। তুমি কিন্তু আল্লাহকে মুখাপেক্ষী মনে করো। এরা তো আল্লাহর মেহমান, এরা আল্লাহর মেহমান, এদেরকে মুখাপেক্ষী মনে করো না, তুমি মুখাপেক্ষী। তোমার উপর যে যাকাত, এই যাকাত যদি ওরা না নেয়, কোথায় দিবা? তোমার প্রয়োজন, ওদেরকে মনে করো না যে এদের প্রয়োজন। প্রয়োজনটা কার? তোমার। তোমার প্রয়োজন। যাকাত তো আল্লাহর প্রয়োজন না। যাকাত কি আল্লাহর প্রয়োজন? যাকাতটা তো আল্লাহর প্রয়োজন না। তুমি দান করবে, তুমি সদকা করবে, এটা তো আল্লাহর প্রয়োজন না। দান এবং সদকা করে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়া, আল্লাহ তাআলার প্রিয়জন হওয়া, এটা তোমার প্রয়োজন। তাই আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের দান এবং সদকাটাকে নষ্ট করে ফেলো না, বিল মান্নি ওয়াল আযা, খুঁটা দিয়ে আর কষ্ট দিয়ে। দান করলে, খুঁটা দিলে
দানটা নষ্ট হয়ে গেল। দানটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। দান করলে তারপর কষ্ট দিলে তোমার দানটা নষ্ট হয়ে গেল। তাই খুঁটা দিয়ে আর কষ্ট দিয়ে তোমার দানটাকে তুমি নষ্ট করো না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাস, বলতেছে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার সম্পদটাকে খরচ করে রিআ আন-নাসি, মানুষদেরকে দেখাবার জন্যে। যে ব্যক্তি তার সম্পদকে খরচ করে মানুষদেরকে দেখাবার জন্যে, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সে আল্লাহকেও বিশ্বাস করে না, সে পরকালকেও বিশ্বাস করে না। তুমি যখন দান করলে আর তুমি যখন খুঁটা দিলে, তুমি যখন দান করলে তারপর তুমি যখন তাকে কষ্ট দিলে, তোমার দানটা তো ওই ব্যক্তির মতো হয়ে গেল যে মানুষদেরকে দেখাবার জন্যই দান করেছে। সে আল্লাহকেও বিশ্বাস করে না, পরকালকেও বিশ্বাস করে না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যও দান করে নাই, পরকালে কিছু পাওয়ার জন্যও দান করে নাই। সে দান করেছে কেন? সে দান করেছে মানুষ দেখবে, মানুষ আমাকে দাতা বলবে, আমাকে দানবীর বলবে। এক কথাই এরকম দান, যে দানটা আল্লাহর জন্য করা হয় না, যে দানটা লোক দেখাবার জন্য করা হয়, যে দানটা মানুষদের কাছ থেকে মারহাবার জন্য করা হয়, যে দানটা নিজেকে দানবীর হিসেবে প্রকাশ করার জন্য করা হয়, এই দানটা কেমন দান? আল্লাহ বুঝাচ্ছেন, কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন, একটা মসৃণ পাথর, একটা মসৃণ পাথর, এই পাথরের উপর মাটি জমেছে। পাথরের উপর কি জমছে? মাটি জমছে। ফাআসাবাহু ওয়াবিলুন, তো মাটি তো জমছে, এই মাটির উপর বৃষ্টি হইছে। মাটির উপর আবার কি হইছে? বৃষ্টি হইছে। একটা পাথর, এই পাথরের উপর একটু মাটির আবরণ। বৃষ্টি যদি হয়, বৃষ্টি যদি হয় তাহলে হয় কি, এই পাথরের উপর যে মাটির আবরণ, এটা ধুয়ে মুইছা সাফ হইয়া পাথর আবার পাথর হয়ে যায়। এই পাথরটা কি হয়ে যায়? আবার পাথর হয়ে যায়। একটা পাথর, এই পাথরের উপর যদি মাটি জমে এবং এই মাটির উপর যদি আবার বৃষ্টি হয়, তাহলে বৃষ্টি করে কি, মাটিটাকে পরিষ্কার কইরা পাথরটাকে আবার পাথর বানায় দেয়। আর যেই, এটা তো পাথর, এটা যদি সত্যিকারের মাটি হইতো তাহলে বৃষ্টির দ্বারাই জায়গায় কি হইতো? গাছ হইতো। বৃষ্টির দ্বারাই জায়গায় কি হইতো? গাছ হইতো। কিন্তু এটা যেহেতু পাথর, তাই মাটি এই জায়গায় কি ছিল ঠিকই, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে এই মাটি গাছ জন্মের উপযুক্ত হয় নাই, মাটি নিজেই কি হয়ে গেছে? পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, ফামাসালুহু কামাসালি সফওয়ানিন, যেমন একটা মসৃণ পাথর, আলাইহি তুরাবুন, সেই পাথরের উপর একটু মাটি জমেছে। ফাসাবাহু ওয়াবিলুন, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ফাতারাকাহু সলদা, এই বৃষ্টি কিন্তু সে পাথরটাকে আবার পরিষ্কার মসৃণ পাথরে পরিণত করে দেয়। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, আল্লাহ বলতেছেন ঠিক দান সদকাও কিন্তু এমন, নিয়তটা যখন খারাপ হয়, নিয়তটা যখন খারাপ হয়, নিয়তটা যখন লোক দেখানো হয়, নিয়তটা যখন খুঁটা দেওয়া হয়, দান সৎকার পরে যখন কষ্ট দেওয়া হয়, এইভাবেই কিন্তু দান সৎকার উপকার, এটা কিন্তু এইভাবেই ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, এইভাবেই পরিষ্কার হয়ে যায়। নিয়তটা যখন খারাপ থাকে, নিয়তটা হলো মাটি, নিয়তটা হলো কি মাটি, নিয়তটা যদি উর্বর হয় তাহলে এই জায়গায় এই নিয়তের উপর কি আমলটা দামি হয়ে যায়, নিয়তের উপর আমলটা কোটি কোটি গুণ দামি হয়ে যায়। আর নিয়তটা যখন নষ্ট হয়, আমলটাও ওইরকম নষ্ট হয়ে যায়।
যেরকম মাটি না হয়ে যদি পাথর হয়, তাহলে এটার উপর যতই বৃষ্টি হোক এ পাথর কিন্তু এই বৃষ্টির দ্বারা পরিষ্কারই হয়। এ পাথর কিন্তু যতই বৃষ্টি হোক এই পাথরের মাঝে গাছের জন্ম হবে না। গাছের জন্ম হবে, যত মুষলধারে বৃষ্টি হোক এই পাথর কিন্তু তত পরিষ্কার হইতে থাকে। এ পাথর কিন্তু তার উপর ঘাসও জন্ম নেয় না। কিন্তু মাটি যেটা, এটার মাঝে কিন্তু হালকা বৃষ্টিতেই কি হইতে থাকে, এটার মাঝে কোনো বিচি ছাড়াই ঘাস হইতে থাকে যখন মাটি থাকে। তাই বলতেছে নিয়তটা, এটা যখন নাকি নিয়ত হয়, নিয়তটা যখন আল্লাহ তাআলার রেজামন্দি হয়, ওই নিয়তের উপর আমলটা দামি হয়ে যায়। আর নিয়তটা যখন লোক দেখানো হয়, তখন এই নিয়তের কারণে এই আমলটার কোনো দামই থাকে না। লা ইয়াকদিরুনা আলা শাইইন, কয় তারা কিছুই পাওয়ার ক্ষমতা রাখে না। মিম্মা কাসাবু, তারা যা কামাই করেছে এর কিছুই তারা পাবে না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তিনি কাফির সম্প্রদায় যারা, এদেরকে হেদায়েতের পথ দেখান না। ওয়া মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহ পাশাপাশি বলতেছেন আর যারা তাদের সম্পদকে খরচ করে ইবতিগা মারদাতিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির কামনায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা তাদের সম্পদকে ব্যয় করে, ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম, আর তারা তাদের নিজেদের পরিপূর্ণতা আনতে যারা তাদের সম্পদকে ব্যয় করে, কামাসালি জান্নাতিন বিরবুয়াতিন, কয় তাদের দানটা হলো উঁচু টিলার উপর গড়ে ওঠা একটা বাগানের মতো। উঁচু টিলার উপর গড়ে ওঠা একটা বাগান, আসাবাহা ওয়াবেল, আর সেই বাগানের মাঝে বৃষ্টি হচ্ছে। ফাআতাত উকুলাহা যিআফাইন, বৃষ্টির কারণে কি হইছে যে সে বাগানের গাছগুলো দ্বিগুণ ফল দিচ্ছে, কারণ বৃষ্টি হইছে। ফাইনলাম ইউসিবহা ওয়াবেল, যদি মুষলধারে বৃষ্টি নাও হয়, ফাতাল্লুন, সামান্য বৃষ্টি যথেষ্ট, এত মুষলধারে বৃষ্টির প্রয়োজন নাই, যেহেতু মাটি, বৃষ্টি ছাড়াও তার মাঝে ফল হইতে থাকে, বৃষ্টি ছাড়াও ফল হইতে থাকে। যখন উপাদানটা কি হয়, মাটি হয়, আর উপাদানটা যখন পাথর হয়, যতই বৃষ্টি হোক এ পাথর কখনো কিন্তু পাথর থেকে গাছ হবে না, পাথরে কোনোদিন গাছই হবে না, কিসের ফল হবে? কিন্তু যদি মাটি হয়, বৃষ্টি যদি নাও হয়, এই মাটি থেকে কি হইতে থাকবে, ঘাস হইতে থাকবে, চারা হইতে থাকবে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এখন আল্লাহ বলতেছেন তুমি কি করছো, তোমার আমলটা কোন নিয়তে হচ্ছে, এটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে না মানুষদেরকে দেখানোর জন্য হচ্ছে? আল্লাহ কিন্তু দেখছেন, আল্লাহ ভিতর বাহিরে সমস্ত কিছুকে দেখে। আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন, আমাদেরকে বুঝাচ্ছেন দুনিয়ার জীবনটা অনেক দামি, এই কামাই, এই সম্পদটা অনেক দামি। যে সম্পদটা আল্লাহ তোমাকে দিয়েছেন, এই সম্পদটা কিন্তু অনেক দামি সম্পদ। এই সম্পদটা দুনিয়াতে তুমি রেখেও যেতে পারো, এই সম্পদটাকে তুমি তোমার সাথে কবরের মাঝে নিয়েও যেতে পারো। যদি সম্পদটা নিজের ইচ্ছা মতো ব্যয় করো, নিজ সন্তান, নিজ স্ত্রী, নিজ দেশ, নিজ পরিবার, নিজ সমাজের জন্য, এই সম্পদটা থেকে গেল, এই সম্পদ তুমি তোমার সাথে কবরে নিয়ে যেতে পারবে না। কিন্তু এই সম্পদটাই যদি স্ত্রী, সন্তান, সমাজ, মানুষের জন্য আল্লাহর হুকুম মতো তুমি যদি ব্যয় করে থাকো, এই সম্পদ পৃথিবীতে থাকবে না, তোমার সাথে তোমার আমল হিসেবে এই সম্পদ তোমার সাথে কবরে যাবে। এই সম্পদ তোমাকে জান্নাতের পথে এগিয়ে দিবে, এই সম্পদটা তোমাকে জান্নাতের পথে এগিয়ে দিবে যখন সম্পদটা আল্লাহর হুকুম মতো ব্যয় করা। আর এই সম্পদটা যখন আল্লাহর হুকুম মতো ব্যয় করা হবে না, বিলাসী জীবন, অপ্রয়োজনীয় অনর্থক খরচ, আল্লাহর হুকুমের লঙ্ঘনে যখন এই সম্পদকে খরচ করবে, এই সম্পদ তোমার গুনাহ হিসেবে তোমার আমলনামায় তোমার সাথে কবরে যাবে। কিছুই পৃথিবীতে থাকবে, পৃথিবীতে কিছুই থাকবে না। এ কামাই হয়তোবা তোমাকে জান্নাতের পথে এগিয়ে দিবে,
এ কামাই, নয়তো তোমাকে জাহান্নামের পথে এগিয়ে দিবে। তো এই জীবনের আমলগুলো কিন্তু অনেক দামি। লা তুবতিলু সাদাকাতিকুম, তোমার আমল, তোমার দান, তোমার সদকা, এটাকে নষ্ট করো, এটাকে নষ্ট করো। তাই বলতেছে আয়াওয়াদ্দু আহাদুকুম, তোমাদের কেউ কে এটা চায়, আনতাকুনা লাহু জান্নাতুম মিন নাখিল, যে তার একটা বিশাল খেজুরের বাগান থাকবে, ওয়া আনাবিন, আঙ্গুরের বাগান থাকবে, তাজরি মিন তাহতিহাল আনহারু, আর তার নিম্ন দেশে নহরও প্রবাহিত থাকবে। বাগান, বাগানের ভিতরে আবার নহর। লাহু ফিহা মিন কুল্লি সামারাত, আর সে বাগানের মাঝে রয়েছে সব ধরনের ফলমূল। বাগানের মাঝে নানা জাতের ফল। তোমার বাগানের মাঝে যাই চারা তুমি রোপণ করো, তুমি ফল পাও। এটা চাও না? এটা চাও না তুমি? বলতেছে এটা চাও না তুমি? আচ্ছা, এটা চাও তুমি? সারা জিন্দেগি এরকম একটা বাগান তুমি কি করলা? সারা জিন্দেগি এরকম বাগান তুমি সাজাইলা, বাগানটাকে সুন্দর মতো তুমি যত্ন নিলা, তোমার বাগানে কোনো কিছুর অভাব নাই। আচ্ছা, ফাসওয়াবাহুল কিবারু, এখন তুমি বৃদ্ধ, বুড়া হয়ে গেছো। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, তোমার সন্তানগুলো দুর্বল, ছোট 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 সন্তান, তোমার বয়স হয়ে গেছে। ফাসওয়াবাহা ইয়াসারুন ফিহি নারুন ফাহতারাকাত, তুমি তোমার যৌবন, তুমি তোমার কৈশোর মেহনত করে বাগান তৈরি করছো। এই বাগানটা তোমার সারা জিন্দেগির কামাই করা বাগান, সারা জিন্দেগির মেহনত পরিশ্রম দ্বারা এই বাগানটা তুমি তৈরি করছো। ধরেন বাগানের কথা বাদ দিলাম, একটা অ্যাপার্টমেন্ট তৈরি করছে, বিদেশ থাকছেন, কামাই করছেন, আইসা সবকিছু তৈরি করছেন, বিয়ে শাদী করছেন, পোলাপান ছোট ছোট, নিজেরও বয়স হয়ে গেছে, এখন আর কামাইয়ের সেই দক্ষতা, সেই যোগ্যতা নাই। এর মাঝে হইল কি, একটা ঝড় আসলো, আগুনের ঝড়, আর সে আগুন এসে পূর্ণ বাগানটাকে জ্বালায় দিল। আগুন আসলো, একটা ঝড় আসলো, ঝড় আইসা সারা জিন্দেগির তৈরি করা সমস্ত কিছুই নষ্ট করে দিল। বলতেছে এটা চাও? এটা চাও? এখন যদি নষ্ট হয়ে যায়, এই বয়সে এসে যদি আপনার বাড়িটা ভেঙে যায়, ভূমিকম্পে আপনার বাড়িটা যদি ভেঙে যায়, তাহলে আপনার সারা জিন্দেগির কামাই শেষ হয়ে গেল? উত্তর দেন, শেষ না? এখন তো আর পরিশ্রম করার সেই বয়স নাই। দুনিয়ার গোটা জীবন সাধনা করছেন আপনি, গড়ে তুলছেন একটা প্রতিষ্ঠান, এখন এই বৃদ্ধ বয়সে ছেলে পেলেদেরকে নিয়ে স্বপ্ন, আমি তো তৈরি করে গেছি, এরা শুধু বসে বসে খাবে। এখন এর মাঝখানে নিজের তৈরি করা সব শেষ হয়ে গেল। কেমন হবে এটা? কেমন হইল? আল্লাহ বলতেছেন, দুনিয়ার গোটা জীবন সাধনার পর আখিরাতে পা রেখেই যদি তুমি দেখো কিছু নেই, এটা কেমন হবে? দুনিয়ার সারা জিন্দেগি মেহনত পরিশ্রম সাধনা করার পর আখিরাতে পা রাখছো, কিচ্ছু নাই তোমার, তুমি একলা, কেমন হবে? তাই বলতেছে, মৃত্যুটা হয়ে যাওয়ার পর যে ব্যক্তি দুনিয়ার জন্যই সবকিছু করলো, তার অবস্থা তো এটাই হইল। মৃত্যুর সাথে সাথে যে ব্যক্তি তার দান সৎকা থেকে নিয়ে শুরু করে তার পুরা জীবন দুনিয়ার জন্য কাটালো, আল্লাহর হুকুম না সে তার পরিবারের মাঝে বাস্তবায়ন করলো, না সে নিজে আল্লাহর হুকুম মতো চললো, না আল্লাহর হুকুম মতো কামাই করলো, না আল্লাহর হুকুম মতো ব্যয় করলো, মৃত্যুর সাথে সাথে তার অবস্থাটা তো এরকমই যে সে আখিরাতের অনন্ত অসীম জীবনে পা দিল, তার সাথে কিচ্ছু নাই। সারা জিন্দেগির তৈরি করা বাগান এটা পুড়ে গেছে, এটা পুড়ে গেছে, জ্বলে গেছে, তার সাথে কিচ্ছু নাই।
এই হুকুম এইটা আল্লাহ এটাই বুঝাচ্ছেন। কেন, কিসের লোভে, কার জন্য তুমি দুনিয়াতে করো? তোমার নিজের জন্য করো। আমি যে সম্পদ দিয়েছি এই সম্পদটা দুনিয়াতে রাইখা যায়ও না, তোমার সাথে নিয়ে চলো, এটা রাইখা যায়ও না, এটা নিয়ে চলো। আর এটাকে নিয়ে যাওয়ার পদ্ধতি কি? আমার হুকুম মতো এটাকে কামাই করো, আমার হুকুম মতো এটাকে ব্যয় করো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহ বলতেছেন এত সুন্দর করে এভাবেই আমি তোমাদের কাছে, আল্লাহ তোমাদের কাছে তার আয়াতগুলোকে বর্ণনা করেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা চিন্তা গবেষণা করো। তোমরা যেন একটু চিন্তা গবেষণা করো, তোমরা যেন তোমাদের জীবনটাকে নিয়ে একটু ভাবো। দেখো, জীবন কিন্তু একটাই জীবন, একটাই জীবন। এই জীবন থেকে যদি কামাই ছাড়া যাও, তাহলে কামাই ছাড়া তুমি চলে গেলে। একটাই জীবন, কামাই করো, এটাই বলতেছে। আখিরাতের অনন্ত অসীম জীবন, ওইটাকে কামাই করার জন্য একটাই জীবন, দুনিয়ার জীবন। দুনিয়ার এই জীবন শেষ, দেখো, তারপর আর কামাই করা যাবে না, তাই কামাই করা যাবে। কোরআনে কারীমের সূরা বাকারার 261তম আয়াত থেকে 266তম আয়াত পর্যন্ত আমাদের সামনে আজকে যে আলোচনা হলো, এই আলোচনার দাওয়াত যে আল্লাহর হুকুম মতো জীবনের কামাই এবং নিজের সম্পদটাকে আল্লাহর পথে দেওয়ার জন্য প্রস্তুত হও। যে আমার মতো না, আল্লাহর মতো, আমার ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। জীবন তো সারাটা আমার ইচ্ছায় ব্যয় করছি, তওবা করতেছি, ভুল করছি, এখন আল্লাহর ইচ্ছায় ব্যয় করো, আল্লাহর ইচ্ছা মতো করো। আর সম্পদ যেটা দিব, স্ত্রীকে দিলাম, সন্তানকে দিলাম, খোঁটা দেওয়া যাবে না। নিজের ভাইকে দিলাম, খোঁটা দেওয়া যাবে না। দয়া প্রকাশ করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। রিয়া মুক্ত হওয়া চাই, আল্লাহর জন্য হওয়া চাই। আমি যখন আল্লাহর হুকুম মতো ব্যয় করব, আর আল্লাহর হুকুম মতো সৎকার পর যখন খুঁটা দেওয়া থেকে, কষ্ট প্রদান করা থেকে আমি যখন নিজেকে মুক্ত রাখবো, আর যখন লোক দেখাবার মনোভাব থেকে আমি নিজেকে মুক্ত রাখবো, আমার এ দান এর বিনিময়ে আল্লাহ তাআলা কিভাবে দিবেন? যে আল্লাহ তিনি তো যেমন আমার নিয়ত হবে তেমন দিবেন। তবে আল্লাহর সাধারণ সিস্টেম যে জমিনের মাঝে কেউ যখন একটা দানা রাখে, আল্লাহ একটা দানার বিনিময়ে তাকে 700 দানা উপহার দেন। এটা দুনিয়া দেন, কেউ দুনিয়ার জন্য যদি একটা দানা দেয়। আর আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কেউ যখন আল্লাহর পথে 1 টাকা দিবে, আল্লাহ তার বিনিময় তার নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা তাকে ভরপুর করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা যেন আল্লাহ তাআলার হুকুম মতো আমাদের সম্পদকে কামাই করি, আল্লাহ তাআলার হুকুম মতো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা যেন আমাদের কামাইকে আল্লাহ তাআলার পথে পেশ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।